নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। অবসর ও গল্প চ্যানেলে আমি শ্রাবণী। আজ শোনাব মন ভালো করা একটি গল্প, দেব মাহাত্ম্য। গল্পটি লিখেছেন আশাপূর্ণা দেবী। গল্পটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রেখে পরবর্তী সব গল্পের সঙ্গী হবার অনুরোধ রইল। শুরু করছি আজকের গল্প, আশাপূর্ণা দেবীর দেব মাহাত্ম্য। হেড স্যার ওকে দেখতে পেয়েই মিটিমিটি হেসে বলে ওঠেন, এই যে নবনী, তোমাকেই খুঁজছিলাম। তোমাকেই খুঁজছিলাম মানে নবনীকে? হেড স্যার? নবনীর চোখের সামনেটা কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে গেল। অথচ খুঁজে বেড়াবার মতো কোনো অপরাধ তো খুঁজে পাচ্ছে না। ফ্যাল করে তাকিয়ে থাকল সে। হেড স্যার আবার তেমনি হাসি সহযোগে বলেন, টেস্টে একটি গোল্লা পেয়েছ বুঝলে? স্রেফ আগের আমলের রাজভোগ। যাচ্ছি তাই তোমার বাবার কাছে। নবনীর বাবার কাছে হেড স্যার আসাটা কিছু নতুন নয়, প্রায়ই আসেন তিনি দাবা খেলতে। নবনীর বাবাও যান স্যারের বাড়ি, কিন্তু তার সঙ্গে নবনীর তো কোনো যোগ থাকে না। নবনী সে সময় বাবা ত্রিসীমানাতেও থাকে না। কিন্তু আজ আজ অবশ্যই নবনীকে সেই আদালতে তলব করা হবে। তারপরের কথা না ভাবাই ভালো। কিন্তু টেস্টে গোল্লা পেল নবনী? এটা তো স্বপ্নেরও অগোচর ছিল নবনীর। প্রশ্নপত্রে কি কি প্রশ্ন ছিল আর নবনী কি কি লিখেছিল ভাবতে চেষ্টা করল একবার। সামনে সেই ধোঁয়াটা বাড়তে বাড়তে সারা পৃথিবীটাই যেন তালগোল পাকিয়ে গেল। একটাও প্রশ্ন মনে এলো না, একটাও উত্তর না। শুধু কানের মধ্যে অজস্র শব্দ, রেলগাড়ির শব্দ, কারখানার শব্দ, মেলাতলার শব্দ, হাজার লোকের হাততালির শব্দ, যেন মিলিয়ে মিশিয়ে একটা মিক্সচার বানিয়ে নবনীর কানের মধ্যে ঢেলে দিয়েছে কেউ, আর সেটা ঠেলাঠেলি করে মাথার মধ্যে পাক দিতে চাইছে। এত শব্দ কিসের? ধিক্কারের, লাঞ্ছনার, টিটকিরির? এত জোরালো? নবনী যেন নিজেই তালগোল পাকিয়ে যেতে লাগলো ওই শব্দের ধাক্কায়। নবনী তাকিয়ে দেখল হেড স্যার নেই, তার মানে চলে গেছেন। নবনী তখন ওই শব্দগুলোর মধ্যে থেকে একটা কথা শুনতে পেল, ফেল ফেল ফেল। স্কুলের মাঠ থেকে নবনী হঠাৎ কি ভেবে নিয়ে নদীর ধারের দিকে এগিয়ে গেল। নদীর নাম ঘিয়া। নবনীদের এই চন্দনপুর হাই স্কুলের প্রকাণ্ড মাঠটা পার হলেই নদীর বাঁকটা। দল বেঁধে বেড়াতে আসে নবনীরা প্রায়ই, কিন্তু আজ হতভাগ্য নবনী একা। কারণ নবনী আজ সংসার বহির্ভূত জীব। নবনী আজ নদীর ধারে বেড়াতে আসেনি, এসেছে নদীর জলে ঝাঁপিয়ে পড়তে। না এসে কি করবে? নবনী হাঁটছে, আর নবনীর পিছনে পিছনে যেন ৫০টা পাগলা কুকুর ঘেউ ঘেউ করতে করতে তেড়ে আসছে। তাদের সেই ঘেউ ঘেউটাকে কথায় পরিণত করলে হয় ফেল ফেল ফেল। এই যন্ত্রণা নিয়ে বাড়ি ফিরে কি লাভ নবনীর? তার চাইতে নদীতে ঝাঁপিয়ে পড়াই ভালো। কিন্তু হায় হায়, এ কি! নদীতে জল কোথায়? শুধুই যে বালি। একেই বুঝি বলে অভাগা যদ্যপি চায় সাগর শুকায়ে যায়। নবনীর মনে পড়ে না প্রত্যেক বছরই ডিসেম্বর জানুয়ারিতে ঘিয়া এই রকম ঘিয়ে ভাজা গোছের চেহারা নিয়ে পড়ে থাকে। নবনীরা বালি সরিয়ে সরিয়ে জল বার করা খেলা খেলে। মনে পড়ল না। এখন নবনীর মনে হলো অভাগা নবনী ঝাঁপাতে আসছে দেখে নদীও শুকিয়ে গেল। এদিকে তেষ্টায় বুক গলা সব শুকিয়ে কাঠ হয়ে আসছে নবনীর। পিসিমার ঘরে সেই পেট মোটা মাটির কলসিটাকে মনে পড়ছে। কলসিটাকে পিসিমা ছেলেপুলেকে ছুঁতে দেন না, নিজে জল ঢেলে দেন, মেপে মেপে টিপে টিপে। তাই ওটার মোহ বেশি।
নবনী ঘষ্টাতে ঘষ্টাতে বাড়ি ফিরল। রান্নাঘরের পিছনের দরজা দিয়ে ভিতর উঠোন পার হয়ে একেবারে পিসিমার ঘরে। কেউ দেখতে পেল না, কারণ এদিকে প্রায় সন্ধে সন্ধে হয়ে এসেছে। পিসিমার ঘরে পিসিমাকে দেখতে পেল না। সঙ্গে সঙ্গে জলের কথা ভুলে গেল নবনী। আর একটা ভয়ঙ্কর সংকল্প মনের মধ্যে চারা দিয়ে উঠল তার। ঠিক, তাই ভালো, নদী শুকোতে পারে, কিন্তু পিসিমার বিছানার তলা উল্টে পাল্টে জিনিসটা সংগ্রহ করে ঘুরে দাঁড়িয়েছে সামনেই জম, স্বয়ং পিসিমা। এখানে কি করছিস? নবনীর কপালে ঘাম, নবনীর হাত পা ঠান্ডা। পিসিমা ক্রুদ্ধ গলায় বলেন, আমার সব ছিষ্টি শুচ্ছিস যে, হাতে কি? নবনী নীরব। অমন গরুচোরের মতো তাকিয়ে আছিস যে, বলে নিয়েছিস কি? নবনী হঠাৎ বলে ওঠে, কিচ্ছু না। কিচ্ছু না? মুঠো পাকিয়ে রয়েছিস আর বলছিস? হঠাৎ পিসিমা ওর মুঠোর ওপর খাবল দেন এবং নবনীর আপ্রাণ চেষ্টা ব্যর্থ করে মুঠোর জিনিসটা কেড়ে নিতে সমর্থ হন। সঙ্গে সঙ্গে মাটিতে বসে পড়েন পিসিমা। হ্যাঁ, লক্ষ্মী ছাড়া মুখ পড়া ছেলে, তুমি আমার আপিংয়ের কৌটো চুরি করতে এসেছ? বলি মতলবটা কি? নবনী হঠাৎ মরিয়া হয়ে উঠে বলে, মতলব মরবার। মরবার? ও মা, এই খুনে সর্বনেশে ছেলে কি বলে গো! ও বৌমা, তোমার ছেলের কথা শোনো এসে। পিসিমা সর্বদাই চেঁচান, ভালো কথাও চেঁচিয়ে বলেন। কাজে কাজেই চট করে কেউ ছুটে আসে না। নবনী বলে ওঠে, চেঁচিও না বলছি পিসিমা, ভালো হবে না। ভালো? বলি পাজি বাঁদর ছেলে, আপিং খেয়ে মরতে যাচ্ছিস? আর কিসের ভালো মন্দ দেখাতে এসেছিস রে হতচ্ছাড়া? গাল দিচ্ছ কেন? কেন বলতে লজ্জা করল না? চল তোর বাপের কাছে। আহ, ছাড়ো, ভারী একেবারে। পরীক্ষা দিতে যাবার সময় খুব যে কপালে দইয়ের ফোঁটা দেয়া হয়েছিল, খুব যে মাথায় তোমার ঠাকুরের নির্মাল্য, তবু গোল্লা কি জন্যে? যাচ্ছি তোমার ঠাকুরকে নিয়ে ঘি আর জলে ফেলে দিতে। পিসিমা শিউরে দুর্গা দুর্গা করে ওঠেন, কান মলেন, জিভ কাটেন, তারপর চাপা ক্রুদ্ধ গলায় বলেন, দেখ ননে, বড্ড বার বেড়েছে তোর। গোল্লা খেয়েছিস? আবার চোটপাট? বলি সারা বছর খেলে বেড়াবি আর ফেল হলে ঠাকুরের দোষ? চল আমার ঠাকুরের কাছে নাকে খত দিবি। দায় পড়েছে? দায় পড়েছে বটে, তবে চল তোর বাপের কাছে। এক হাতে তোমার কান আর এই এক হাতে আমার আপিংয়ের কৌটো। সেই অভিনব দৃশ্যটা মনে করে সর্বাঙ্গ হিম হয়ে আসে নবনীর। পিসিমাকে তার চিনতে বাকি নেই, সব পারেন উনি। হায়ার সেকেন্ডারির ছেলে বলে রেয়াত করবেন না, ধরবেন কান, দেওয়াবেন নাকে খত। আর ঠাকুরের কাছে নাকে খত না দিলেই বাবার কাছে। একেই তো হেড স্যারের কাছে গোল্লার খবর পেয়ে কি মুখ নিয়ে বসে আছেন বাবা ঈশ্বর জানেন। তার ওপর আবার এই আফিংয়ের কৌটো। তার চেয়ে ঠাকুরই ভালো। কাউকে বলে বেড়াবেন না, চেঁচিয়ে ধমকে উঠবেন না, আর ব্যঙ্গ হাসি যদি হাসেনও সেটা দেখতে পাওয়া যাবে না। পিসিমা অবশ্য তার কেষ্ট ঠাকুরের হাসি টাসি দেখতে পান নাকি, তবে নবনী দেখতে পাবে না নিশ্চিত। কাজেই তবু একবার শেষ চেষ্টা করে নবনী। তোমার ঠাকুরের ক্ষমতা তো ভারী, সামান্য একটা ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দেবারও সাধ্যি নেই, আবার বাহাদুরি দেখায়। ওরে আমার কে রে? পিসিমা ঠিক রে ওঠেন। তুই গেছো বাঁদর, সারা বছর ফাঁকি দিয়ে বেড়াবি আর ঠাকুর আসবেন পাশ করাতে? আসবেন না কেন? নবনী এবার তর্কে নামে। তুমিই তো বলো, পাপি তাপি অধমকে তড়ানোই ওর কাজ। পিসিমা একটু বেকায়দায় পড়ে যান। এদিক ওদিক তাকিয়ে ভেবে নিয়ে আবার সতেজে বলেন, সে আলাদা কথা, পড়ব না, ফাঁকি দেব, আর পরীক্ষার সময় 5 পয়সার বাতাসা ঘুষ দিয়ে পাশ করে নেব, এত বোকা ঠাউরিও না আমার ঠাকুরকে। মন দিয়ে পড়তে হবে।
তবে তো তোমার ঠাকুর আমার সব করলেন। মন দিয়ে পড়লে মাস্টারমশাইরাই পাশ করিয়ে দিতে পারেন। ঠাকুরের খোসামত করতে যাব কেন শুনি? পিসিমা আবারও বেকায়দা হচ্ছেন। ছেলেটা আচ্ছা তার্কিক, এত বুদ্ধি ধরে, আর পরীক্ষার বেলাতেই। আর মজাটি দেখো, অন্যবার তবু তো জোশও করে ক্লাসে ওঠে, এবারই হচ্ছে আসল। আর এবারেই কিন্তু ঠাকুরের নামে যে বড্ড কলঙ্ক দিচ্ছে গো। পিসিমা মনে মনে বলেন, হে ঠাকুর, তোমার হয়ে ওকালতি করছি, কথা জোগাও মুখে। তারপর বলেন, ঠাকুরকে শুধু বাতাসা খাওয়ালেই তো তিনি অধম তরাতে আসেন না, ডাকার মতো ডাকতে হয়। ওহ, যত সব সেই মতনটি কি শুনি? তোমার মতন সকালে 3 ঘন্টা, সন্ধে 3 ঘন্টা। আমি 3 ঘন্টা? ওরে শয়তান! আমি দৈনিক 6 ঘন্টা পুজো করি, তো তোদের সংসার দেখে কে? তা জানি না, তবে তোমার মতো ডাকতে ফাকতে পারবো না। নেহাত ওই কথাটা বললে, তাই। ইয়ের? কি এর? পিসিমা অবাক হয়েই একগাল হেসে ফেলেন। ও, সেই নাকে খত দিবি তাহলে। তবে চল, নাকে খত দিয়ে করজোরে প্রার্থনা কর, ঠাকুর আমায় সুমতি দাও, সামনের বছরেও যেন শুধু খেয়ে খেলে বেরিয়ে ফেল না করি, পাস করতে পারলে পুরো টাকার পুজো দেব তোমায়। নবনীকে ডেকে নিয়ে চলেন পিসিমা ঠাকুর ঘরের উদ্দেশ্যে। দোতলার ছাতে ঠাকুর ঘর। নবনী গম্ভীরভাবে বলে, যাই বলো, তোমার ঠাকুর বড় হ্যাংলা আর ঘুষখোর। পুজোটি দেব, তবে কাজটি করে দেবেন। এ কি রকম? পিসিমাও গম্ভীর হলেন। তা হবে না কেন? পৃথিবীর মানুষকে দেখে দেখেই শিখেছেন। কথায় বলে সঙ্গ দোষ। মানুষের ঘরে বসবাস করতে করতে মানুষের দোষগুলি স্পর্শেছে। নবনী বলতে যাচ্ছিল কিছু, হঠাৎ নবনীর বাবার গলা পাওয়া গেল। ননি, কই রে? ননি এখনো ফেরেনি নাকি? ননি অর্থাৎ নবনী। বাবার প্রশ্নে নিথর হয়ে গিয়ে সিঁড়িতে আর উঠতে পারে না সে, বসে পড়ে। উহ, পৃথিবী কি নিষ্ঠুর! নিজের বাবা, তাও মায়া মমতা নেই শরীরে। কি উৎফুল্ল গলায় ডাক দিচ্ছেন! তার মানে নবনের পিঠে বেতটি ভাঙতে পারেন আজ, সেই স্ফূর্তি। সারা বছর তো পড়ার জন্যে বকেছেন, আজ শোধ নেবেন। বাবা আবার দরাজ গলায় ডাকেন, মুক্ত, মুক্ত, কই রে? ননি ফেরেনি? মুক্ত অর্থাৎ পিসিমা। পিসিমা ঠাকুর ঘরে যাওয়া স্থগিত হয়। তিনি গলা বাড়িয়ে বলেন, ফিরেছে গো দাদা, অনেকক্ষণ ফিরেছে। এই আমার সঙ্গে দুটো কথা। তা বেশ বেশ, সন্ধে অবধি বাইরে না থেকে বাড়ি ফেরাই ভালো। তা কই রে ননি, আমাকে তো বলিস নি এ কথা। বাবা ননির সামনাসামনি এসে দাঁড়ান। প্রসন্ন গলায় বলেন, তোর হেডমাস্টার তো খুব খুশি, এসে বলে গেলেন, খুব করে বললেন, এমন উদোমাদার মতো খেলে বেড়ায় আপনার ছেলে, অথচ বুঝলি মুক্ত, ননি টেস্টে ফার্স্ট হয়েছে। ওর হেডমাস্টার শশাঙ্কবাবু নিজে এসে আহ্লাদ করে বলে গেলেন, বললেন, বড় বড় রসগোল্লা চাই, সেকালে রাজভোগের মতো। তা খাওয়াবো আমি। বছর ভোর যা করে বেড়ায় ননিটা, আমি তো ধারণাই করতে পারিনি ফার্স্ট হবে। হঠাৎ বেশি খুশি হয়ে পড়েই বোধহয় নবনীর গম্ভীর বাবা এত কথা বলে ফেলেন। কিন্তু নবনীর বাবার বোন, তিনি ঠিক উল্টো হলেন। তিনি তার বাক্যবাগীশতা ছেড়ে হঠাৎ গম্ভীর হলেন। স্থির গম্ভীর গলায় রীতিমতো ডাঁটের সঙ্গে বলে উঠলেন, তুমি ধারণা করনি আমি করেছি। ফার্স্ট না হয়ে যাবে কোথায়? আমার ঠাকুরের নির্মাল্য মাথায় ঠেকিয়ে পরীক্ষা দিতে যায়নি, বই খাতা ছিঁড়ে ঘিয়ার জলে ফেলে দিয়ে সারা বছর ঘুড়ি উড়িয়ে বেড়ালেও ওর ফার্স্ট হওয়া কেউ রদ করতে পারত না।
নমস্কার। গল্পটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।